ফুটবল বন্ধুরা ফুটবল মাঠে এমন কিছু মুহূর্ত ঘটে যায় যেটার কথা কেউ ভাবতেও পারে না। ফুটবল মাঠে এমনই কিছু লাকি মোমেন্ট ঘটে যেগুলোর ব্যাপারে ফুটবল প্লেয়াররাও এক্সপেকটেশন করে না। তো আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু লাকি মোমেন্ট দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে পৃথিবীর সব মানুষের ভাগ্য এরা একাই নিয়ে নিয়েছে। তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা প্রথমে এই মেয়েটিকে দেখুন যে বল নিয়ে গোল করতে যাচ্ছিল। বল নিয়ে যেতে যেতে সেই বলটি গোলকিপারের গায়ে লেগে মেয়েটির নাকে লেগে গোল হয়ে যায়। মেয়েটি ভাবতেও পারেনি যে তার নাকে লেগে গোল হয়ে যাবে। মেয়েটির নাকে ভালোই লেগেছে, কিন্তু যেহেতু গোল হয়ে গেছে তাই তাকে বাধ্য হয়ে সেলিব্রেশন করতে হচ্ছে। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখুন যে গোল পোস্টে বল হিট করে কিন্তু গোলকিপারের গায়ে বল লেগে তার মাথায় লেগে গোল হয়ে যায়। প্লেয়ারটি হয়তো ভাবতেও পারেনি তার মাথায় লেগে গোল হয়ে যাবে। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখুন, প্লেয়ারটি বাপা দিয়ে শট করে আর গোল হয়ে যায়, কিন্তু এখানে অন্য কিছু ঘটে। প্লেয়ারটি যখন বাপা দিয়ে কিক করে তখন এই প্লেয়ারটির পায়ে বল লাগে, তারপর আবার দ্বিতীয় প্লেয়ারের পায়ে লাগে, তারপরে 3 নম্বর প্লেয়ারের পায়ে লাগে, তারপর গোলকিপারের পায়ে লেগে গোলে বল ঢুকে। প্লেয়ারটির ভাগ্য এতই ভালো যে 4 জনের পায়ে বল লাগার পরেও গোল পোস্টে বল ঢুকে যায়। বন্ধুরা কালো জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, সে আস্তে আস্তে বল নিয়ে যাচ্ছিল কিন্তু গোল পোস্ট ফাঁকা ছিল না। তার পাস দেওয়ার মতো 4 জন প্লেয়ার ছিল, কিন্তু 25 নম্বর জার্সি পরা এই ডিফেন্ডার তার রাস্তা থেকে সরে গোল পোস্ট ফাঁকা করে দেয় আর প্লেয়ারটি আস্তে করে শট করে আর সেটি গোল হয়ে যায়। বন্ধুরা এটাকে আপনি কি বলবেন, লাকি বলবেন নাকি স্মার্ট বলবেন? বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন, এই প্লেয়ারটি মাঠের মাঝখান থেকে শুট করে। কেউ ভাবতেও পারেনি যে এটি গোল হয়ে যাবে। বলটি আস্তে আস্তে যে গোলকিপারের কাছে যেতেই বলটি উপরের দিকে উঠে যায় আর সেটি গোল হয়ে যায়। গোলকিপার তো পুরোপুরি অবাক হয়ে যায় যে এটা আমার সাথে কি হলো, বলটা এভাবে আমার সাথে বিয়াদবি করলো কেন। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটি শুধুমাত্র তার জায়গাতে দাঁড়িয়েছিল কিন্তু ফুটবলটি এসে তার গোড়ালিতে লেগেই গোল হয়ে যায়। এই প্লেয়ারটি ভাবতেও পারেনি যে বলটি তার গোড়ালিতে লেগেই সোজা গোল পোস্টে ঢুকে যাবে। বন্ধুরা এবার মেসির এই গোলটি দেখে নিন, মেসি বলটি পাস দিতে চেয়েছিল কিন্তু বিপরীত দলের প্লেয়ারের পায়ে লেগে বলটি গোলে ঢুকে যায়। গোলকিপার তো ভাবতেই পারেনি যে এটি গোল হবে। এখানে বলতেই হবে যে এটি মেসির ভাগ্য ছিল। বন্ধুরা লাল জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, সে গোল পোস্টের কাছে গিয়ে পড়ে যায় এবং সে ওই জায়গাতে শার্ট হয়ে শুয়ে থাকে। গোলকিপার সামনের দিকে এসে বল রেডি করে, গোলকিপার তাকে বলতে থাকে আসো বল নিয়ে যাও আসো, এবং সেই প্লেয়ারটি সত্যি সত্যি চলে আসে এবং সে প্রথমে এদিকে দেখায় এবং গোলকিপার এদিকে চলে আসে আর তখনই প্লেয়ারটি গোল পোস্টে শুট করে দেয় এবং অবশেষে সেটি গোল হয়ে যায়। বন্ধুরা এবার নীল জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটি গোল পোস্টে শুট করে আর গোলকিপারের হাতে বলটি বেঁধে যায়। একটুর জন্য গোলটি ভেতরে ঢুকে না। গোলকিপার বেচারার ভাগ্য খুব ভালো ছিল, তার হাতের সাথে আটকে গিয়েছিল আর একটু হলে বলটি ভেতরে ঢুকে গিয়েছিল। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটি এপাশ থেকে শুট করে বলটি গোল পোস্টে যাওয়া বাদ দিয়ে সেটি ওই পারে চলে যায় এবং কর্নারে যে পতাকা থাকে সেই পতাকাতে গিয়ে লাগে। ভাইরে ভাই, প্লেয়ারটি মনে করেছিল সেই পতাকাটি হয়তো গোল পোস্ট। এটা কোনো কথা? বন্ধুরা এবার লাল জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটি প্রথমে 2 জন প্লেয়ারকে ডজ মেরে গোল পোস্টে শুট করে। প্রথমে এটি গোল হয়নি কিন্তু বিপরীত দলের প্লেয়ারের গায়ে লেগে সেটি গোল হয়ে যায়। মানে বুঝতে পারছেন প্লেয়ারটির ভাগ্য কতটা ভালো। 22 নম্বর জার্সি পরা প্লেয়ারটি যদি সেখানে না যেত তাহলে হয়তো সেটি গোল হতো না। কথাটা ঠিকই বলেছে। বন্ধুরা এবার এদিকে দেখুন, 14 নম্বর জার্সি পরা প্লেয়ারটি গোল পোস্টের কাছে যেতেই পোস্টে বাড়ি লেগে তার পায়ে লেগে বল সোজা ভেতরে ঢুকে যায়। প্লেয়ারটি বিশ্বাসই করতে পারেনি যে তার পায়ে গোল হয়েছে। বন্ধুরা এবার এই গোলটির দিকে তাকান, গোলকিপার সুপারম্যানের মতো গোলটি বাঁচাতে চেয়েছিল কিন্তু গোলকিপারের ভাগ্য ভালো ছিল, বলটি বারে লেগে বাইরে চলে আসে। বিপরীত দলের প্লেয়ার তো মনে করেছিল যে এটি গোল হয়ে গিয়েছে কিন্তু আসলে এটি গোল হয়নি, খেলা তখনও চলছিল। এবার এই দলের প্লেয়াররা বল পেয়ে যায় এবং তারা খেলতে থাকে। এবার কমলা কালারের জার্সি পরা এই গোলকিপারটি পুরোপুরি অবাক হয়ে যায় যে কি হলো ভাই। অবশেষে গোলকিপার আর গোলটি রক্ষা করতে পারলো না। বেচারা গোলকিপার ভেবেছিল তারা হয়তো আগে গোল করে দিয়েছিল। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार मजाक हो रहा है। বন্ধুরা এবার হলুদ জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটি গোল পোস্টে বল শুট করে আর সেটি গোলকিপারের গায়ে লেগে তাদের দলের একজনের গায়ে লেগে সোজা গোল পোস্টে ঢুকে যায়। গোলকিপারের পায়ে বলটি না লাগলে হয়তো সেটি গোল হতো না। হায় রে ভাই, তোদের কি ভাগ্য। বন্ধুরা এবার 33 নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন, প্লেয়ারটির ঘাড়ে লেগে বল সোজা গোল পোস্টে ঢুকে যায়। প্লেয়ারটি বল খুঁজতে থাকে যে ভাই বল কোথায় গেল। আরে ভাই বল খুঁজিস না, তোর বল সোজা গোল পোস্টে ঢুকে গেছে রে ভাই। বন্ধুরা এবার এই পেনাল্টি কিকটি দেখে নিন, প্লেয়ারটি বল কিক করে আর বলটি বারে লেগে গোলকিপারের গায়ে লেগে গোল হয়ে যায়। ভাই এইটা কোনো কথা? বলদ গোলকিপার ভাবছিল ভাই আজকে দিনটাই খারাপ।
বন্ধুরা এবার 7 নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন। এর মতো ভাগ্য হয়তো কারো হবে না। সে বল নিয়ে যেতে যেতে গোল পোস্টে শুট করা বাদ দিয়ে গোলকিপারের আগে পড়ে যায়, আর সে পিছলে পড়ে যাওয়ার কারণে বল তার পায়ে লেগে সোজা গোল পোস্টে চলে যায়। গোলকিপার তাকে তাকে শুধু হা করে দেখে। গোলকিপার মনে মনে বলতে থাকে, হে ভাই, এটা কোনো খেলা হলো ভাই? না, আমি খেলবো না ভাই আর। বন্ধুরা এবার আমাদের রোনালদোর দিকে তাকান। রোনালদো ডজ মেরে যাওয়ার পর বলটি তার ঘাড়ে উঠে যায়। তারপর রোনালদো হালকা কিক করলে সেটি গোল হয়ে যায়। এখানে রোনালদোর ভাগ্য ছিল যে বলটি তার পিঠের উপরে উঠে গিয়েছিল। বন্ধুরা ভাগ্য কাকে বলে তা সাদা জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন। এই মহারাজা কিছুই করছিল না, কিন্তু বল তার দিকে এসে তার গায়ে লেগে গোল পোস্টে ঢুকে যায়। মানে বিপরীত দলের ডিফেন্ডার বলটি ক্লিয়ার করতে চেয়েছিল, কিন্তু বলটি তার গায়ে লেগে গোল পোস্টে ঢুকে যায়। ভাই, আমি খেলতে নামলে